দিচ্ছি পরিমাণ মতো তেল, 4 টুকরো এলাচ, 3 টুকরো দারুচিনি, 4-5 টুকরো তেজপাতা, 2টা শুকনো মরিচ, ছেঁচে নেওয়া একটা কালো এলাচ। দিয়ে দিব মাংসগুলো, দিব জিরা, আদা, রসুন বাটা, হলুদ মরিচ গুঁড়ো, 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচি, পরিমাণ মতো লবণ। ভালো করে মেখে বসিয়ে দিব। তাজা মাংস তাই পানি উঠেছে। এই পানিতে মাংসটাকে ভালো করে 15 থেকে 20 মিনিট কষিয়ে নিব। কষানো হলে মাংস থেকে যখন তেল উপরে উঠে আসবে তখন আবারও 1 কাপ পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। आठ থেকে 10 মিনিট কষানো হলে দিয়ে দিব কেটে রাখা আলুগুলো। আলু দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট কষিয়ে নিব। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। ভালো করে কষানো হলে এবার দিয়ে দিব ঝোলের জন্য পানি। মাংসটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিব 2টা কাঁচামরিচ আর দিব ভাজা জিরার গুঁড়ো। আর 5 থেকে 7 মিনিট রান্না করে নিলে আমার মাংস রান্না রেডি। এখন রান্না করব খিচুড়ি। তার জন্য এখানে নিয়ে নিয়েছি মসুর ডাল, পোলাও চাল, মুগ ডাল। মুগ ডালটা ভেজে নিয়েছি। হাঁড়িতে তেল দিয়ে তাতে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি এলাচ, তেজপাতা, দারুচিনি, দিয়ে দিব ধুয়ে রাখা চাল ডালগুলো, দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে দিব 2 চামচ আদা বাটা, হাফ চামচ জিরা বাটা। চালটাকে ভেজে দিয়ে দিব যতটুকু চাল ডাল নিয়েছি তার ডবল পরিমাণ গরম পানি। এখন দিয়ে দিব 4-5টা কাঁচামরিচ। এদিকে খিচুড়ি হতে থাক আর আমি বাগারটা রেডি করে নেই। তার জন্য ফ্রাইপ্যানে তেল গরম করে তাতে দিয়ে দিব রসুন এবং পেঁয়াজ কুচি। রসুন এবং পেঁয়াজকে বাদামি করে ভেজে খিচুড়িতে দিয়ে দিব। খিচুড়িতে অবশ্যই বাগার দেওয়ার চেষ্টা করবেন, এতে খিচুড়ির স্বাদ দ্বিগুণ হবে। এখন 1 চামচ ঘি দিয়ে 5 মিনিট ঢেকে রেখে দিলে আমার খিচুড়ি রেডি।